আপনি খেয়াল করেন বনের পশু পাখিরা রোগী হয় না কেন? কারণ ওরা প্রাকৃতিক খায়, প্রাকৃতিক নিয়মে চলে। বাঘ তার খাবার খায়, সিংহ তার খাবার খায়, হরিণ তার খাবার খায়, ঠিক আছে? এখন আমাদেরকে এসে কোনো হরিণ বলল না যে স্যার আমার তো মানে বুড়ি বড় হয়ে গেছে, একটা ডায়েট চার্ট দেন আমার, নাইলে তো বাঘের দিলে দৌড়াইতে পারুম না, পরে তো বাঘের শিকার হবো। কেন বলে না? তারপরে একটা পাখি এসে বলে না যে স্যার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, অ্যালার্ম বাজে নাই, চোখ কসলাইতে কসলাইতে 10টার সময় এসে হাজির হয়েছে, সে কেন ঘুমো থেকে উঠতে পারে নাই? কোনোদিন শুনছেন? তাহলে প্রকৃতিতে পশু পাখিরা বা আমরা যাদেরকে জানোয়ার বলি তাদের কিন্তু একটা সুন্দর ডিসিপ্লিন আছে। আর আমরা যে মানুষ, সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত, আমরা খাচ্ছি এমন খাবার যেগুলো খাবারই না, বুঝতে পারছেন? এরপর আবার জম্মের খাওয়া খাইতেছি, খালি আচার অনুষ্ঠান, দাওয়াত, হ্যাঁ, বাফেট ডিনার, তারপর জন্মদিন, মৃত্যুদিন, মরে গেলেও জিয়াফত খাই, ছাড়ি না। হইলেও খাই, বিয়াতে খাই, মরলেও খাই, হ্যাঁ, জন্ম মৃত্যু বিবাহ তিনটাই খাওয়ার একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। ওদিন দেখলাম যে সে মুসলমানি করাইয়া সে সারা রাত নাচ গান করিয়া খাইয়া দাইয়া কী যে মুসলমান হয়েছে আমি বুঝলাম না। রাত 2টা পর্যন্ত ব্যান্ড বাজাইছে আর খাইছে আর নাচছে, এ বলে মুসলমান পার্টি। আল্লাহু আকবার, এই পার্টি দিয়ে মুসলমান হয়েছে। তো ওর ওই যে মুসলমান হওয়ার মানে ঠেলায় আরও আশেপাশের লোক ঘুমাইতে পারতেছে না, যে রাত 2টা পর্যন্ত এরা ব্যান্ড পার্টি করতেছে, ড্যান্স টন্স করতে আছে আর খাইতেছে ওই নষ্ট খাবারগুলা।